যদি এই মুহূর্তে বাড়ি থেকে না বেরো তাহলে আমি আত্মঘাতী হব। মা চুপ করো, চলে যাও আর নাটক করো না, বেরিয়ে যাই বাড়ি থেকে। যাও না তুমি এখান থেকে। কেন আছো এখানে? কেন কষ্ট দিচ্ছ আমাদের? আমি তোমার মুখ দেখতে চাই না আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। ঝিলিক, মা ও মা, বৌদি ভাইকে বাড়ি থেকে বার করো না প্লিজ। বৌদি ভাইকে বের করো না। তোমরা চাইছো তো আমি রিয়ান্সকে আনতে পারবো? আমি রিয়ান্সকে আনতে পারবো। প্লিজ বৌদি ভাইকে বার করো না। আমি রিয়ান্সকে আনতে পারবো। আনতে করবো। দাঁড়াও ছোট বৌদি। রিয়ান্স এসে আংটিটা পরে নাও না প্লিজ, হাতটা দেখি। আমাকে পড়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কি সর্বনাশ করলে ঠাকুর? মেয়েটাকে এভাবে জলে ফেলে দিলে। এই দেখো, তোমরা যা চেয়েছিলে আমি সেটাই করেছি। আমি আংটি পরিয়ে দিয়েছি। দেখো প্লিজ মা, বৌদি ভাইকে বার করো না প্লিজ। আমি পরিয়ে দিচ্ছি আংটি। না, এই কাল নাগিনীকে আর এই বাড়িতে আমি থাকতে দেবো না। অনেক হয়েছে। বেরো ম্যাডাম, ছাড়ো। বেরো ছোট বৌদি, বেরো। আমারটা ডিউ রইল, একবারে শীতিতে সিঁদুর পরাবো। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু, পিকু, এটা আমার লাইফের বেস্ট গিফট। তুই আমাকে এত ভালোবাসিস, আমিও বোধহয় তোকে এতটা ভালোবাসি না। তুই কি বলছিস রোশন? আমার জীবনে আমায় এত কেউ ভালোবাসেনি যতটা তুই আমায় ভালোবেসেছিস। চলে যাও আর নাটক করো না, বেরিয়ে যাই বাড়ি থেকে। কেন এরকম নাটক করছিস রোশনি? তুই একদম ঠিক কাজ করেছিস, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এটাই তো হওয়ার ছিল। কোথায় রিয়ান্স আর কোথায় পিকু? দুজনের টাকা পয়সা, স্ট্যাটাস, কোনো কিছুরই কোনো মিল নেই। না না না, কোনো কম্পারিজনই হয় না। আর রিয়ান্স তোর জীবনে এসেছে বলে কিন্তু তোর জীবনটা বেঁচে গেছে রোশনি।
মন এখন কেন তুই সব পিকু টিকুর কথা মনে করে দুঃখ পাচ্ছিস কেন রোশনি? আজকে রিয়াংশের সাথে তোর কত ব্রাইট ফিউচার, তুই কত আরামে থাকবি। তুই একদম ঠিক কাজ করেছিস রোশনি, একদম ঠিক কাজ। ছি রোশনি, তুই এতটা নীচ এতটা লোভী একটা মানুষ, তোর কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, তোর কাছে বন্ধুত্ব স্নেহ কোনো কিছু ম্যাটার করে না। পিকু তার মানে ঠিকই বলেছিল, তোদের মতন বড় লোকের মেয়েরা তারা ভালোবাসার কোনো মূল্য দিতে পারে না, তাদের কাছে শুধুমাত্র টাকা স্টেটাস এগুলোই ভ্যালু করে। তুই কি করে পারলি রোশনি পিকুর মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে রিয়াংশের মতন একটা ছেলেকে চুজ করতে? কি করে পারলি? আমি কি করব? কি করব আমি, বলো না কি করব আমি? পিকু তো আমাকে ভালোবাসে না, পিকু তো আমাকে বলেই দিয়েছে যে আমাকে ভালোবাসে নাকি পিকু জীবনের সব থেকে বড় ভুল করেছে, আর ও এই ভুলটাকে নিয়ে আর চুকতে পারবে না, ও আর এরকম ভুল করতে পারে না। তোমরা দেখলে না সেদিন পিকুর বাড়িতে তো আমি গেছিলাম পিকুকে বোঝাতে যে আমি পিকুকে খুব ভালোবাসি, কিন্তু পিকু কিভাবে আমাকে বাড়ির থেকে বার করে দিল। কিন্তু আজ তো সে ফিরে এসেছিল রোশনি, সবকিছু ভুলে শুধুমাত্র তোর জন্য ফিরে এসেছিল। কিন্তু তুই কি করলি? তুই উল্টে তাকে দোষ দিয়ে এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিলি। পিকুকে আরেকটা সুযোগ না দিয়ে তুই উল্টে ওকেই দোষী করে দিলি। পাথরের মূর্তিও মনে হয় তোর মতন পাষাণ হয় না রশ্মি, তুই একটা পাষাণ, তুই একটা। চুপ 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 চুপ, আর বলো না, চুপ করো, আর বলো না। তুই ওর কথা শুনবি না রোশনি, তুই ঠিক ও ভুল, ও কিন্তু তোকে ভুলিয়ে আবার কোনো ভুল কাজ করাতে রোশনি। তুই রিয়াংশের সাথে ভালো থাকবি, তুই রিয়াংশকে বিয়ে করবি, তুই রিয়াংশের সাথে সুখে থাকবি রোশনি, পিকুকে ভুলে যা রোশনি। তুই রিয়াংশকে বিয়ে করবি রোশনি, তুই পিকুকে ভুলে যা তুই পিকুকে। তুই রিয়াংশকে বিয়ে করবি, তুই শান্তিতে থাকবি, তুই আরামে থাকবি রোশনি, তুই ভুলে যা পিকুকে, ভুলে যা। না রোশনি না, তুই ভালো মানুষ না, শুধু কি পিকু, তুই তো বৌদি ভাইরও সর্বনাশ করে ছাড়লি। তুই কাউকে ভালোবাসিস না রোশনি, যে মানুষটা সারা জীবন তোর পাশে থেকেছে আজকে তার মাথার উপর থেকে তুই ছাদটা কেড়ে নিলি। ছি রোশনি, না। থামো তোমরা, আমি আর শুনতে পাচ্ছি না, থামো তোমরা। তুমি শুধু চুপচাপ সবটা দেখবে তাই না অগ্নিদেব? কিচ্ছু বলবে না তুমি? আমি কিন্তু নিজের থেকে ওই বাড়ি থেকে বেরোইনি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওরা, দূর করে তাড়িয়ে দিল আমাকে বাড়ি থেকে। আমি বেরোতে চাইনি, ঝিলিকও চাই না আমি ওই বাড়িতে থাকি, ও আমাকে মা বলে ডাকতে চাইছে না, ঘেন্না হচ্ছে ওর আমাকে মা বলে ডাকতে। তুমি তাও চুপচাপ দেখবে সবটা, তাই তো? কিচ্ছু বলবে না তুমি? দেখো কত যন্ত্রণা হচ্ছে আমার, কত কষ্টে আছি আমি এখন কোথায় যাবো ঠাকুর? কার কাছে আশ্রয় নেব? কোথায় যাব আমি? মা, আমি মায়ের কাছে যাব? আমি মায়ের কাছে তো যেতেই পারি। আমিও দেখি এরা কতদিন তোমাকে এই বাড়িতে থাকতে দেয়। একদিন না একদিন তো তোমাকে গুমর ভেঙে ওই আমরা তলার মোড়ে আসতেই হবে। বাপের বাড়ি ছাড়া যাবে না কোথায় তুমি শুনি? হ্যাঁ, আর সেই দিন না এই ছাড়া কাপড় কেচে আমি তোমাকে পরি। না আমি তো মায়ের কাছে যেতে পারবো না। আমি যদি মায়ের কাছে যাই তাহলে বেবি মায়ের উপর অত্যাচার শুরু করবে। আমি পারবো না মায়ের কাছে যেতে, আমি যাব না মায়ের কাছে। না আমি যাব না। তাহলে কোথায়
কোথায় যাব জগন্নাথ? আমি এখন কোথায় যাব ঠাকুর? কোথায় যাব আমি? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। কোথায় যাব? কোথায় যাব? সিংহ রায় পরিবারের যাত্রা কুইন, হিট অপেরা বস্তির মেয়ে আলোর নায়িকা ফাইনালি বিদায় নিয়েছেন। আর যিনি এই অসম্ভব কাজটাকে সম্ভব করেছেন সেই মেহুলি সিংহ রায়ের জন্য একটা জোরে হাততালি। সত্যি চিয়ার্স। আমি ভাবতেই পারছি না যে রশনির সাথে আমার আংটি বদলটা হবে। ফাইনালি এবার এই হট মেয়েটা আমার হাতের মুঠোয়। এবার আমি যেমন চাইবো, যখন চাইবো, যেভাবে চাইবো এই সিংহ রায় বাড়ির পুতুলটাকে না যাব, টর্চার করব, আদরও করব, আবার টর্চার করব। সবই বুঝলাম ভাই, কিন্তু তোকে তো আমি চিনি, মেয়েটাকে মেরে ফেলিস না আবার। স্বভাব চিল, রিল্যাক্স। কিন্তু আজকে ভেবেছিলাম মেয়েটা আমার হাতের মুঠো থেকে বেরিয়েই যাবে যদি না তুই আমাকে সেই আইডিয়াটা দিতিস। কি রে রিয়াংশ, কোথায় তুই? শেষ, আমি ওয়াশরুমে, একটু ওয়েট কর। আরে তাড়াতাড়ি আয়, আমার দেরি হচ্ছে। কার ফোন রে? জানি না, দেখছি তো। ব্যাংক থেকে কল করছে, কি বলবো? আরে यार, তুই ধরে নে ফোনটা, বল একটু পরে রিং ব্যাক করছি। আর শোন, তারপর ফোনটা বন্ধ করে দে, নইলে মালগুলো আবার জ্বালাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, উনি একটু বিজি আছেন, উনি একটু পরে কল ব্যাক করছেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কি রে, কি দেখছিস? কি এটা? ও এইটা? আরে বাবা, এসব অনেক কিছু রিয়াংশের স্টকে থাকে। খেলা ঘোরাতে গেলে এগুলো কাজে লাগাতে হয়। কিন্তু তোকেও মানতে হবে, তোর কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল। ভাগ্যিস তখন ড্রয়িং রুমে এই ছবির কথাটা মনে পড়লো, তাই তো তোকে ইশারা করলাম। রিয়াংশ, এবার সত্যি কথাটা বলার সময় এসে গেছে। তুই যে এক্স্যাক্টলি কেন পিকুর বাড়ি গিয়েছিলি সেটা এবার সবার সামনে বল। যেমন ভাই তেমন বোন, আমরা কি খারাপ না শেষ? এবার এরা বুঝবে কত ধানে কত চাল। এবার আমার নেক্সট টার্গেট হবে রুদ্র সিংহ রায় সব টাকা নিজের নাম করে নেওয়া। তারপর আর কি, তারপরে সিংহ রায় বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ব্যাস, তারপরে আমার সব কাজ ডান। তারপরে কি করবো জানিস রিয়াংশ? কি? তারপরে আমাদের বাড়ির বাইরে আমি একটা নতুন প্লাক লাগাবো। কি লেখা থাকবে গেস কর? মেহুলি ম্যানশন। ওয়াও! তারপর চুটিয়ে পার্টি করবো আর এই গোটা বাড়িটাকে ডিস্কো বানাবো, মদের ফোয়ারা ছুটবে। দেখ, রিফিল করে আনি। বাই দ্য ওয়ে, প্লিজ। ইউ আর ওয়ার্ল্ডস বেস্ট সিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জন্ম দুঃখিনী, কান্নার সাগর আলো সিংহ রায়, এবার তুমি রেডি হয়ে যাও মেহুলি সিংহ রায়ের নেক্সট চালের জন্য। এবার দেখো আমি কি করি। এবার এমন কান্না তুমি কাঁদবে যে ওই জলের সাগরেই ডুবে মরবে তুমি। আর নাটক করে না, বেরিয়ে যাই বাড়ি থেকে। যাও না তুমি এখান থেকে। কেন আছো এখানে? কেন কষ্ট দিচ্ছ আমাদের? আমি তোমার মুখ দেখতে চাই না, আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি।
এই কাল নাগিনীকে আর এই বাড়িতে আমি থাকতে দেব না। একবার যেই বাড়িটাকে নিজের দখলে পাবো তখন ওই ঠাকুর ঘরে না একটা নতুন ওয়াইন সেলার বানাবো, বুঝেছিস রিয়াংশ? হ্যাঁ, একটা আলাদা রাখে স্কচ, আলাদা রাখে ওয়াইন, একদম সব প্রিমিয়াম কোয়ালিটির। ওই ঠাকুর সরিয়ে দেবো, নতুন করে সাজাবো আমি। वाह, ये हुई ना रियांश के सिस्टर वाली बात। रोशनी, এই रोशनी, अरे आस्ते आस्ते तो बुझ अरे तो जा पेशा बोलना बालाई शार्ट पहुंच, आस्ते आस्ते आस्ते। রশ্মি, মাকে এত কষ্ট দিস না তুই। মাকে এত জায়গাতে তো ভালো লাগে, আমি কত সহ্য করবো। মা প্লিজ তুমি এরকম প্যানিক করো না। রোশনি দরজা খোল। রোশনি, এই রোশনি। রাত তো ব্যস্ত, যাই আমরা দেখি। রশ্মি, কি হয়েছে নাকি? কি হয়েছে রোশনি? দেখো না, রশ্মি দরজা বন্ধ করে বসে আছে, দরজা খুলছে না। মানে? বুঝতে পারছি না। রশ্মি, আজ যদি আমার মেয়েটা কিছু হয়ে যায়, আমি কিন্তু ওই আলোকে পুলিশে দেবো। হ্যাঁ মা তুমি একটু চুপ করে দাও। আলোকে পুলিশে দেবে, এদিকে এসো তুমি। हाँ आंटी মা আপনি এদিকে আসুন, ওদের দরজাটা খুলুন। সরে যাও। আপনি এদিকে। রোশনি, রশ্মি। মেয়েটা বেঁচে আছে তো? কিভাবে গাড়ি চালান? দেখে চালাতে পারেন না? মেয়েটা সর্বনাশ করে এখন আবার গাড়ি থেকে নেমে এসে দরদ দেখানো হচ্ছে। উনি বেঁচে আছেন, ওনার নিঃশ্বাস পড়ছে, ওনার এখনই জ্ঞান ফেরাতে হবে। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে একটু জলের ব্যবস্থা করুন, একটা জলের বোতল দিন না। জল এইদিকে এদিকে। কি এখনো জ্ঞান ফিরছে না কেন? বেশি জ্ঞান না দিয়ে কি করবেন সেটা বলুন। এখন কি এসব কথা বলার সময় নাকি ওনাকে সুস্থ করার দরকার? বড় লোকদের আমাদের খুব দেখা আছে, মেয়েটা সর্বনাশ করে এখন আবার নাটক করছেন। একদম চোখ দেখাবেন না, অ্যাক্সিডেন্ট করে আবার বড় বড় চোপা। এই শুনুন, আপনারা কতদূর কি করতে পারেন না সেটা আমার খুব ভালো করে জানা আছে। এখানে দাঁড়িয়ে থেকে ঝামেলা করা ছাড়া তো আর কিছু করতে পারবেন না। আমার গাড়িতে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ঠিক আছে, আমার দায়িত্ব ওনাকে সুস্থ করে তোলা। रोशनी, 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 चोख खोल बाबा। वो ज्ञान फिर से ऋषि धर। ओके একটু উঠি বসো। रोशनी देखिए একটু উঠে বসো, আস্তে আস্তে আস্তে। রোশনি, কি হয়েছিল তো? তুই এভাবে পড়ে গেলি কি করে? কিছু হয়নি, মাথাটা একটু ঘুরে গেছিল। মাথা ঘুরবে না তোর কি হবে বলুন মা? ওর বৌদি ভাই যা খেল দেখিয়ে গেল। শেষ, এখন এসব কথা বলার সময়? দেখতে পাচ্ছিস না রোশনি কত কষ্ট পাচ্ছে? রোশনি, কি যে করো না তুমি কেন আমি এত টেনশন দাও বলো তো? আমি সারাদিন তোমায় নিয়ে চিন্তায় থাকি। তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রোশনি। বাহ রিয়াংশ, নাটকটা তো বেশ দারুণ করছিস, চালিয়ে যা। এই জন্যই তো তুই আমার ভাই। রোশনি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না,
না মানে হয়তো ভালোবাসো, কিন্তু ওইভাবে না যেভাবে তুমি পিকুকে ভালোবাসতে। বাট বিশ্বাস করো, তাতে আমার কোনো কষ্ট নেই। আমি নিজেকে উজাড় করে তোমাকে ভালোবাসতে চাই, সারা জীবন তোমাকে সুখী রাখতে চাই। রশনি, সিরিয়াসলি তুই কিন্তু খুব লাকি যে তোর এরকম একটা মানুষের সাথে বিয়ে হতে চলেছে। ঠিক বলেছে ঋষি। রশনি, এটা তো এবার তোমাকে নিজেকে বুঝতে হবে। বুঝবে বুঝবে, ওই কাল নাগিনী তো এই বাড়ি থেকে বিদায় হয়েছে, এবার সব ঠিক ঠিক বুঝবে। আর তো কেউ নেই যে দিবারাত্র ওর কানের কাছে উল্টো পাল্টা কথা বলে ওর মাথাটা খাবে। দোহাই তোকে বা, তুই ওই বড় বৌদি ভাই আর ওই চ্যাংড়া অসভ্য ছেলেটার কথা ভেবে তো জীবনটা নষ্ট করিস না। রোশনি, আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি, কেমন? স্যুপ খা, দেখ শরীরটা ভালো লাগবে। দিদি ভাই, তুমি স্যুপটা নিয়ে এসো, আমি নিজের হাতে রশনিকে খাইয়ে দেব। আমি এবার থেকে রশনির টেক কেয়ার করব, কারণ আজ থেকে রশনির সমস্ত দায়িত্ব আমার। ড্রাইভার চলো। স্যার, হসপিটালে নিয়ে যাব? না, যে লোকেশন দেওয়া আছে সেখানেই চলো।